অলরেডি তাৎপর্যপূর্ণ একটা বড় ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনার ফলাফল অত্যন্ত খারাপ হতে পারে। দেশের পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। এ বিষয়ে আমাদেরকে জরুরিভাবে সাবধান সতর্ক থাকতে হবে। দর্শক, আলোচনাটা অনেকের কাছে একটু কষ্টদায়ক মনে হতে পারে, কিন্তু নিদারুণ বাস্তবতা মাস্ট শেয়ার। এবং জামাত শিবিরের লোকদেরকে এখানে মারাত্মক শিক্ষা রয়েছে। ডোন্ট বি ইমোশনাল হওয়া যাবে না। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের ঘটনা টিআইবির উদ্বেগ। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিবর্তন কমিটি বাতিলকে আমি স্বাগত জানিয়েছি এবং এটা ইসলামপন্থী জনগণের একটা বিজয় বলেছি। কারণ আপত্তিকর লোক ছিল, শাহবাগী ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এর সাথে আমি এখনো একমত। কিন্তু টিআইবির উদ্বেগ এটা আমাদেরকে একটা নতুন পরিস্থিতির ইঙ্গিত দেয় এবং পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে সেরকম একটা বার্তা দেয়। টিআইবি এরা কিন্তু খুব পাওয়ারফুল নন স্টেট অ্যাক্টর। তারা যদি কোনো বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আর সেই সরকার যদি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার হয়, তার একটা তাৎপর্য আছে। হাসিনা টিআইবি গুনতো না, কিন্তু না গুনলেও এই যে যুক্তরাষ্ট্র বা হাসিনারাই দাবি করে যে মার্কিন যুক্তরাষ্ট্র তলে তলে সরকার পতনে ভূমিকা রেখেছে ইত্যাদি ইত্যাদি, এগুলো এই যে টিআইবি কিন্তু এগুলো এরকম গ্রাউন্ড তৈরি করে বা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তার তাৎপর্য রয়েছে। আর টিআইবির উদ্বেগ অনেক কিছু আমাদেরকে ইঙ্গিত দেয়। টিআইবি টাইপের সংগঠন, সুশীল, এরকম নন স্টেট ওয়েস্টার্ন ফিলোসফি পজেস করে এই টাইপের নন স্টেট অ্যাক্টর, এরা কি করেছে বা কি করতে পারে, এদের উদ্বেগে কি ঘটতে পারে, দেশের পরিস্থিতি কতটা মোড় নিতে পারে। আমরা একটু মিশর থেকে উদাহরণ দিয়ে আসবো। আপনারা জানেন যে আরব স্প্রিং হয়েছিল, আরব বসন্ত হয়েছিল। আরব বসন্তের কি হয়েছিল, যে দীর্ঘদিনের স্বৈরা শাসক হোসনি মোবারকের পতন হয়েছিল। হোসনি মোবারকের পতনে আপামর জনসাধারণ ডান বাম ইসলামপন্থী, বাংলাদেশের মতো কিন্তু ডান বাম, আই রিপিট, ডান বাম ইসলামপন্থী মডারেট সবাই মিলে আরব স্প্রিং অংশগ্রহণ করেছিল। যদিও মূল ভূমিকা পালন করেছিল ইখওয়ান মুসলিম বা মুসলিম ব্রাদারহুড। ঠিক তদ্রুপ বাংলাদেশেও কিন্তু সেটাই ঘটেছে। মিলটা খুঁজেন, ডান বাম। বাংলাদেশে শাহবাগী ভার্সেস ইসলামপন্থী এই বাইনারি ন্যারেটিভটা ভেঙে দিয়েছিল হাসিনা বিরোধী আন্দোলনে। মিশরেও সেটা হয়েছিল, কিন্তু মূল ভূমিকা ছিল ইসলামপন্থীরা। আর বাংলাদেশেও কিন্তু অন্যতম মূল ভূমিকা ছিল জামাত শিবিরের ভূমিকাটা সামনে আসছে, যে কিভাবে শিবির পরিচয় গোপন করে হাসিনার পতনের মূল ভূমিকা পালন করেছে। বাইনারি শাহবাগী, নন শাহবাগী, শাহবাগ ইসলামপন্থী ন্যারেটিভ ভেঙে গিয়েছিল, সবাই এক কাতারে যুদ্ধ করেছিল। কিন্তু দেখেন আবার কিন্তু এই যুদ্ধটা সামনে আসছে। এখন এই যে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল হইতে, এগুলো নিয়ে বিএনপির কিন্তু তেমন উদ্বেগ ছিল না। এইসব জায়গায় উদ্বেগ ছিল বেসিক্যালি জামাতের কিছুটা ছিল এবং অন্যান্য হুজুরদের, যে হুজুরদেরকে আমি ভয় পাই, হুজুরদের ইমোশনাল পলিটিক্স এটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। অতি ভালো ভালো না, ভালো কথা বলছে, তাদের কথা ভালো, কিন্তু অতি ভালো ভালো না। সময়ের আগে সবকিছু পাওয়া চাই না। দেখেন হুজুরদের কারণে কিন্তু শেষ পর্যন্ত, আমি কিন্তু হুজুরদের কাজ ভুল বলছি না, সবই ঠিক, কিন্তু পরিস্থিতিটা কোন দিকে যেতে পারে একটু মিশরের সাথে তুলনা করে আসি। মিশরে কি হয়েছিল, এই যে হোসনি মোবারকের পতন হয়েছে, তারপরে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতা এসেছে। তো ক্ষমতা আসার ক্ষেত্রে ইসলামপন্থী অন্যান্য হুজুররা, অর্থোডক্স হুজুর বা ট্র্যাডিশনাল হুজুর যারা, সালাফি নূর পার্টি থেকে শুরু করে মেইন স্ট্রিম পার্টি বা এই দেওবন্দি টাইপের যারা, হুবহু তো এরকম নেই, কিন্তু এই টাইপের যারা, তারা সবাই ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডকে ভোট দিয়েছে। মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় এসেছে, তারপরে মুরসিকে মুরতাদ আখ্যা দিল যে ইসলামী শাসন কায়েম করছে না, এর সরকার বিচ্যুত হয়ে গেছে, তাদের ঈমান নেই, অমুক তমুক নানান কিছু। অথচ এই নূর পার্টি, সালাফি নূর পার্টি, এই হুজুররা, এরা হোসনি মোবারকের বিরুদ্ধে তেমন কিছুই করেনি। হোসনি মোবারকের সময় চুপচাপ ছিল, কিন্তু বিপ্লব পরবর্তী সময় তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। শেষ পর্যন্ত নির্বাচিত মুরসি সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত এদের সহায়তায়, সৌদি আরব এদের সহায়তায় মুরসির পতন ঘটালো
শেষ পর্যন্ত মুরসি মারাই গেল কারাগারে, আপনারা জানেন। হাজার হাজার ব্রাদারহুড নেতাদের ফাঁসি হয়েছে। তারপরে সিসির সেই স্বৈর শাসন আবার এসেছে। এখন কিন্তু আবার সেই হুজুরের কিছু বলে না, এখন তারা চুপচাপ। এরকম একটা নির্বাচিত সরকারকে উৎখাত ঘটিয়েছে যে তারা ইসলাম বিরোধী ইত্যাদি ইত্যাদি এগুলো করে। তারপরে যা সিসি এসেছে, ইসরায়েলের বন্ধু বা তা ইহুদি বংশোদ্ভূত বলা হয়, এখন চুপ, এখন কোনো কথা নেই, এখন তারা শান্তিতে আছে। আর হোসনি মোবারকের সময় শান্তিতে ছিল, কিন্তু সুসময়ে মাথাচাড়া দিয়ে উঠে ব্যাপক শক্তি সঞ্চয় করে নির্বাচন করে শেষ পর্যন্ত আবার নির্বাচিত সরকারকেই হটালো। হুজুরদের ভূমিকা হচ্ছে এটা। এখন বাংলাদেশে হুজুররা যেভাবে অতি রাজনীতি শুরু করেছে, সব বিষয়ে কিছু হলেই রাজপথে নেমে যাচ্ছে, এরা সম্মিলিত ভয়েসের কথা বলছে, আবার ইসলামপন্থী মিলে জোটও করতে চাচ্ছে নাকি। তো এতে দিন শেষে আমি তো নিশ্চিত জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, জামাতকে ক্ষমতা থেকে নামাবে হুজুররাই, এক মাসও শান্তিতে থাকতে দেবে না। যে এটা করে না কেন, এটা করে না, এখনো করে না, এই মওদুদিবাদ গেছে, দেশ ধ্বংস হয়ে তারপর ফতোয়া দিয়ে দেবে যে এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, নিশ্চিত থাকেন। এখন এই পাঠ্যপুস্তক বা নানান বিষয়ে মাঠে যেভাবে রাজনীতি করছে, যেভাবে ইসলামপন্থীদের হুজুরদের সম্মিলিত শক্তি চাপ প্রয়োগ করছে, এতে ওই যে মিশরে হুজুরদের চাপের কারণে, ট্রাডিশনাল হুজুরদের চাপের কারণে শেষ পর্যন্ত সেনাবাহিনী, ডিপ স্টেট, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, সৌদি আরব, এরা সবাই সুযোগ নিয়ে তাদের লোক বসিয়ে দিয়েছে। এখন বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায়, এটা একটা জনগণের সরকার। দেখবেন যে অনেক হুজুররা মাঠে নেমেছে, এরা হাসিনার বিরুদ্ধে মাঠে নামে নাই, অথবা তখন ঠিকই ভালো ছিল, এবং যদি আবার কোনো সেনা শাসন আসে তখন চুপচাপ বসে থাকবে। আর এখন ডক্টর ইউনূসকে কিভাবে চাপে রাখা যায়, বিতর্কিত করা যায়, এই বিষয়ে তাদের কার্যক্রমের শেষ নেই। মনে হয় যেন বিষয়টা এরকম, আমি তাদের দাবি দেওয়া সুনির্দিষ্টভাবে কোনোটাকে ভুল বলছি না, এগুলো সবই যুক্তি, কিন্তু সময় দেওয়া দরকার। মানে বিষয়টা এরকম যে এখনো বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হয় না কেন, কিছুদিনের মধ্যেই করে ফেলতে হবে। আমি কিন্তু সব হুজুরদের কথা বলছি না, একটা অংশের কথা বলছি। তো এই কারণে দেখা যায় এই সুযোগ কিন্তু ডিপ স্টেট নিবে, এই সুযোগ বিদেশি শক্তি নিবে, তারপরে তারা কিছুই পাবে না, কিন্তু কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী থেকেই তাদের স্বার্থ হাসিল করে ফেলবে। মানে আমি এটাকে বলছি, এই মিশরের সাথে তুলনা করে যে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। এই জন্যে আসলে দেশ, যেমন দেখেন বাংলাদেশে ইসলামপন্থীরা বা হুজুরদের এত প্রভাব হলে তখন পার্শ্ববর্তী অনেক দেশ বা অনেকেই কিন্তু সতর্ক হয়ে যাবে। তাহলে কি হুজুরদের প্রভাব হবে না? হবে, কিন্তু মিশর থেকে শিক্ষা নিয়ে কৌশলী হতে হবে, আন্তর্জাতিক বাস্তবতা মাথায় নিয়ে খুব সাবধানে কাজ করতে হবে। এই জন্য জামাতকে বলি আমরা, গার্ডিয়ান সংগঠন হিসেবে থেকে একটা অন্য একটা রাজনৈতিক দল করেন, ক্ষমতায় আসা সম্ভব হবে, টিকে থাকা সম্ভব হবে। জামাত ইসলামী নামে ক্ষমতায় আসলেই বিদেশি শক্তি সবাই মিলে, হুজুররা মিলে জামাতকে এক মাসের মধ্যে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। এই জন্য অন্য ফরম্যাটে আসা উচিত। আর এই যে আমি বলি যে আসলে জামাত যদি কারোর সাথে জোট করতে হয়, জোট করতে হবে বিএনপির সাথে। এই দেশটা সবচাইতে নিরাপদ বিএনপির হাতে, কিন্তু বিএনপির সমস্যা হচ্ছে এরা চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি এগুলো বন্ধ করতে পারেনি। কিন্তু আদর্শিকভাবে তারা মধ্যমপন্থী, লিবারেল, ইসলামী এবং জাতীয়তাবাদী বিশ্বাসী। এদের হাতে দেশ সবচাইতে নিরাপদ যদি লুটপাট, চাঁদাবাজি ছেড়ে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারে। এই জন্য দেশটা সবচেয়ে নিরাপদ বিএনপি জামাতের হাতে, শুধু জামাত কিংবা শুধু ইসলামপন্থীদের হাতে দেশ নিরাপদ নয়। এই জন্য পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটির চাপ দিয়ে বাতিল করানো হোক আর যাই হোক না কেন, এই জায়গাগুলো আরো কৌশলে কাজ করানো দরকার। হুজুরদের সম্মিলিত চেষ্টায় মাঠে একেবারে সবকিছুতেই হুজুর থাকতে হবে, আলেম থাকতে হবে, এরকম না। আলেমদের পক্ষে কাজ করবে, হুজুরদের বা ইসলামপন্থীদের স্বার্থ রক্ষায় ভয়েস রেজ করবে, এই টাইপের কেউ যে সরাসরি ইসরায়েল, আমেরিকা কিংবা ভারতের নজরে পড়ে না, বা ডিপ স্টেট যাদেরকে নিয়ে খেলতে পারবে না, এই টাইপের কাউকে প্রতিনিধি বানানোর চেষ্টা করেন। পৃথিবীটা এত ইজি নয়, এত সহজ নয়। বাংলাদেশ ইজ নট আফগানিস্তান, বাংলাদেশ ইজ বাংলাদেশ। এই রিয়ালিটিগুলো বুঝতে হবে। একটু ভিন্নভাবে বুঝালাম, কারণ ইটস ভেরি টাফ ডিসকাশন, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এই জন্য আমরা বলবো, টিআইবি যে উদ্বেগ প্রকাশ করেছে পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জন কমিটি বাতিল, যাদেরকে বাতিল করা হয়েছে, এই খেলাগুলো অনেক কঠিন, এগুলো কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী ক্যাচ করবে। এজন্য এগুলো খুব সাবধানে করা দরকার। অবশ্যই এই কমিটি বাতিল করাই উচিত ছিল। এই জন্য মানে এই জায়গাগুলো
একটা কমিটি করে তারপরে বাতিল করানো, বরং তার আগে যাতে এই ধরনের কমিটি না হয় সেই বিষয়ে আরো সাবধান থাকতে হবে। আবার দেখেন, আবু সাইদ নামের এক শিক্ষাবিদ, তিনি আহলে কোরআন, তার সাথে আমরা কিছুতে একমত নই, তাকে সরানোর জন্য এখন ইসলামপন্থীরা মাঠে নামছে। মানে এইভাবে তাদের মতের সাথে না মিললে মুসলমান হোক, ইসলামিক শিক্ষাবিদ হোক, তাতেও রাজি নয়, তাদের মজায় একেবারে দেওবন্দি হতে হবে, না হইলে চলবে না। এই যে রাজনীতিগুলো হুজুরদের, এই যে খেলাগুলো, এগুলো বাংলাদেশের পরিস্থিতি মিশরের মতো বানানোর জন্য প্রেক্ষাপট তৈরি করে। এজন্য সাবধান হন, খুব সতর্ক হন। এটাই হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। একটু দেখি খবরটা। নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিএবি। দেখেন, টিএবি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, তারা কিন্তু হাসিনার বিরুদ্ধেই কাজ করেছে, কিংবা আওয়ামী লীগের সব অপকর্মের বিরুদ্ধে কাজ করেছে। আওয়ামী লীগের টিএবিকে বিএনপির এজেন্ট, বিএনপি শাখা বলতো। সেই টিএবি শব্দগুলো দেখেন, আমি কেন এতটা সিরিয়াস, যে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে। তো হুজুররা সবাই মিলে যেভাবে প্রেশার ক্রিয়েট করছে, এটাকে কি বলছে? মৌলবাদী হুমকি। আমি কিছুতেই হুজুরদের এই হুমকিকে মৌলবাদী হুমকি বলছি না, তাদের স্টেক আছে। কিন্তু টিএবিদেরকে প্রতিপক্ষ বানিয়ে তাদেরকে খেপিয়ে ভাবে টেকা যাবে না ভাই, টিকতে পারো না। আমরা আপনাদের পক্ষে, কিন্তু আমরা টিকতে পারবো না। মিশরের মতো আমাদেরকে ক্ষমতা থেকে টেনে হিস্টে নামিয়ে তারপরে ওরা ছাড়বে, সবাই সুযোগ নেবে। টিএবি যখন হুজুরদেরকে মৌলবাদী স্বার্থান্বেষী মহল বলে, বুঝতে হবে বাংলাদেশে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় কৌশলী হতে হবে, হুজুরদেরকে ধৈর্যশীল হতে হবে। আবেগী হওয়া যাবে না, রাতারাতি সব সমাধান হয়ে যাবে, এটা করা যাবে না। আমাদের পন্থী দেওবন্দি হুজুরই কমিটি থাকতে হবে, সবকিছুতে এরকম জোর দিয়ে চাপ দিয়ে দাবি আদায় করবেন, এই মানসিকতা ছাড়তে হবে। আপনার মতের সাথে মিলে নেই বলে তাকে টেনে হিস্টে নামাতে হবে, তার ছবিতে ক্রস দিয়ে, প্ল্যাকার্ড নিয়ে, ব্যানার নিয়ে প্রেস ক্লাবের সামনে আসতে হবে না ভাই। একটু সংযত হন, এই দেশটাকে ধ্বংস করেন না, মিশরের মতো পরিস্থিতি তৈরি করেন না, সেনা শাসন বা আর একটা শরীর শাসন আমাদের উপর চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করেন না। এগুলো করলে এই টিএবিরা যখন বলবে মৌলবাদী হুমকির কাছে এই সরকার আত্মসমর্পণ করেছে, তখন ধরে নেন যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে আর একটা শরীর শাসন প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হচ্ছে। এই টিএবিদের ভূমিকা কিন্তু এই ক্ষেত্রে এরকম থাকে। মিশরে এরকম মডারেট বা এরকম ওয়েস্টার্ন ইডিওলজিতে বিশ্বাসী যত নন স্টেট অ্যাক্টর ছিল, তারা এই কাজই করেছে। মুরসির পতনে এরা ভূমিকা পালন করেছে এইভাবে, এই বয়ানগুলো সামনে এনে। কেউ বলছে, আবার দেখেন এই যে এই হুজুরদের সবকিছু, মৌলবাদী হামলা, জঙ্গি হামলা, শিয়াদের উপর হামলা, ভিন্নমতকে দমন, এই যে আবু সাইদ নামের একজনের বিরুদ্ধে যেভাবে শুরু করেছে, এটাকে ভিন্নমত দমন হিসেবে উপস্থাপন করে বাংলাদেশটা জঙ্গি হয়ে যাচ্ছে, মৌলবাদী হয়ে যাচ্ছে, এভাবে উপস্থাপন করে তারপরে সেনাবাহিনী নিয়ে আসবে। অতএব এই ষড়যন্ত্র সম্পর্কে, এটা ষড়যন্ত্র, এই বিষয়ে আমরা একমত নই, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, খুব কৌশলী হতে হবে। বার্তাটিতে বলা হয়, টিএবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের বহুমাত্রিক ও নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন এবং হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ছাত্র জনতা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে, যা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সহ সকল বৈচিত্র্য মতাদর্শের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সমাধিকার নিশ্চিত করবে। পাশাপাশি নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশাসিত হবে। সেখানে ধর্মীয় বা অন্য কোনো মতাদর্শ কারো উপর চাপিয়ে দেওয়া হবে না। তিনি আরো বলেন, কিন্তু আমরা আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছি অসাম্প্রদায়িক চেতনা, বহুত্বের বিরুদ্ধে কুচ্ছা, বিদ্বেষ, ঘৃণা ছড়িয়ে শঙ্কা ও হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা ক্রমেই উৎকট রূপ ধারণ করছে। ইসলামপন্থী মুসলমান, ইসলামিক স্কলার, তাকেও ক্রস চিহ্ন দিয়ে সরিয়ে দিতে হবে, আপনার আমার মতের সাথে মিলে না বলে। এটা কি বহুত্ববাদের পরিপন্থী নয়? অ্যান্টি প্লুরালিজম কি নয়? এইভাবে যদি এত কনফাইন্ড হন আপনারা যে দেওবন্দি হুজুরই বসাতে হবে, না হলে আমরা রাজি নয়, এই জিনিসগুলোকে এইভাবেই উপস্থাপন করবে তারা। দর্শক, লেটস বি সিরিয়াস।